রক্ত দিলাম আমরা, পাও খাবেন আপনি। ওইটা করেন। বালু যারা এমনি নিয়ে যায়, এই যে বালু নিয়ে যায় ট্রাকগুলি খালি থাকে, ওখানে যে নিয়ম, সে নিয়ম অনুযায়ী করুন ওসি সাহেব। আমরা যারা আন্দোলনে ছিলাম, আমরা যারা সংগ্রামে ছিলাম, আমার জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বিএনপি এবং ইসলামিক অনেকগুলি দল, এখানে মঞ্চে অনেকে আছেন, রামগতি এবং কমলনগরে, ভাই ঢাকা আমরা বাদ দিলাম, লক্ষ্মীপুর বাদ দিলাম, এখানে তো আমরা বুকে বুক মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছি, যুদ্ধ করেছি, জেলে গিয়েছি। আমাদের জামাত ইসলামের আমার বন্ধু, আমার মনে আছে উনি আমিরে জামাত ছিলেন, রামগতিতে ছিলেন, এখানেও ছিলেন, সভাপতি ছিলেন, মাওলানা শিহাব সাহেব জেল খাটতে খাটতে মরে গেছেন। আজকে উপস্থিত নেই আমার হুমায়ুন ভাই, ভাইস চেয়ারম্যান ছিলেন, কোনদিন চেয়ারে বসতে পারেন নাই। হোসনে আরা বসার ভাইস চেয়ারম্যান ছিলেন, কোনদিন চেয়ারে বসতে পারেন নাই। শুধুমাত্র যারা আওয়ামী লীগের সাথে মিল করেছিলেন, ওরা থানায় দালালি করতে পারছেন, সালিশ করতে পারছেন, আমাদের নেতা কর্মীরা পারে নাই। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং ইসলামিক দলের যে কোনো নেতা এখানে বিজয়ী হবে। আমি কথা দিচ্ছি, আপনাদের সাথে বুকে বুক মিলিয়ে ইয়া হাফিজুল্লাহ নির্বাচিত হোক, খালেদ সাইফুল্লাহ নির্বাচিত হোক, ইনশাআল্লাহ আপনাদের কর্মী হয়ে, ভাই হয়ে আপনাদের পাশে থাকবো, এই কথা দিয়ে গেলাম ইনশাআল্লাহ। কিন্তু ভাই ফাও খাওয়ার কোনো সুযোগ নাই ভাই। চার দোকানে বসলেন, তরকারি একটু নিয়ে তারপরে ফাও, ওই ফাওটাও হবে না ভাই। রক্ত দিলাম আমরা, ফাও খাবেন আপনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জীবনের অনেক কিছু হারিয়েছি মানুষের জন্য, ভালোবাসার জন্য। আমার কামাল, জামাত ইসলামের কামাল, ও সৌদি আরবে ছিল, র্যাব ধরে নিয়ে গেছে, সারা রাত জাগন ছিলাম। 3 বার জামাত ইসলামের ইসলামিক দলগুলির বন্ধুরা আমার ভোট করেছে। অতএব আমার রক্ত তাদের রক্ত আজকে একাকার হয়ে গেছে, এখানে কেউ বাদ দিতে পারবে না। 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কেউ বলতে পারবে না যারা আন্দোলনে ছিল, যারা সংগ্রামে ছিল, আশরাফ উদ্দিন নিজাম এবং আমার এনসিপির ভাই সহ আমার অন্যান্য যারা ছিল, যারা জেল খেটেছে, যারা মামলায় পড়েছে, তাদের সাথে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। কথা সংক্ষিপ্ত করে 3100 কোটি টাকা কিভাবে গেছে ভাই, এটা নিয়ে কথা বলে আর লাভ নাই। আমরা ঠিকই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবকে বলতে চাই, শুনে নেন, ইয়া হাফিজুল্লাহ বলেছে যা হয়েছে বাণিজ্য, আল্লাহর ওয়াস্তে আর বাণিজ্য করবেন না। কিছু কিছু টেন্ডার রিটেন্ডার হয়েছে, সেগুলোর কাজ করেন, সুন্দরভাবে কাজ করেন। 1 নম্বর কথা শেষ। 2 নম্বর, গণকবর হবে ইনশাআল্লাহ। গণকবর ভোটের আগে ফস করে, ভোটের পরে ফস করে না, আমরাও রাজনীতি করি না ভাই। গণকবর হবে ইনশাআল্লাহ। 3 নম্বর, এই যে রাস্তা, এটা ইয়া হাফিজুল্লাহ হবে, খালেদ সাইফুল্লাহ হবে, আমি হইলেও হবে, কারণ একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। এই যে বালু ব্যবসায়ী যারা আছেন, আল্লাহর ওয়াস্তে ভাইরা, ওসি সাহেব আপনি এখানে উপস্থিত আছেন, আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে আসছেন। কিসের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ভাই? আমরা যদি বলি 10,000 20,000 লোকের বসো, বসবে, উঠো, উঠবে, ঠিক আছে নি কথা? তো কিসের আইন শৃঙ্খলা করবেন আপনি? ওইটা করেন। বালু যারা এমনি নিয়ে যায়, এই যে বালু নিয়ে যায় ট্রাকগুলি খালি থাকে, ওখানে যে নিয়ম, সে নিয়ম অনুযায়ী করুন ওসি সাহেব। সেটা করতে পারেন না কেন ভাই? কতদিন আপনাদেরকে বলেছি, আজকের এই জনসভায় বলি, কোনদিন একটা সুপারিশ করছি ভাই? বলেন আপনি ওসি সাহেব, একটা আসামি ছাড়ি দেন বলছি, একটা লোকের অ্যারেস্ট করেন বলছি ভাই, এগুলোই তো বলছি। মানুষ 5ই আগস্ট কষ্ট পাইছে, এখন একটু দেখুক না যে মানুষ সুবিধা পাচ্ছে। আমার থানার চেহারা পাল্টাই গেছে, আমার ওসি সাহেবের চেহারা পাল্টাই গেছে, ওসি বান্ধব হয়ে গেছে, থানা বান্ধব হয়ে গেছে, ইউনো সাহেব মানুষ বান্ধব হয়েছে, ডিসি সাহেব মানুষ বান্ধব হয়েছে।